আসমান জমিনে আপনার এই বিশৃঙ্খলা দেখতে আছেন, আল্লাহ বলতেছেন সবই হচ্ছে কাসাবাত আইদিন নাস, সব তোমাদের কর্মফল যা তোমরা করতেছ না। আমাদের ওস্তাদ বরাবরই তিনি একটা উদাহরণ দেন যে আপনি যেই চরিত্রের, আপনার শাসক ওই চরিত্র, আপনাদের মধ্য থেকে তো একজনকে শাসক বানানো হয়েছে, তাই না? এটা আসমান থেকে একজন ফেরেশতা আনা হয়নি। আপনি যেমন হবেন আপনাদের মধ্য থেকেই একজন শাসক নেতৃত্বে আসবে। তো আপনি যদি ভালো হয়ে যান আপনার শাসক ভালো হয়ে যাবে। এখানে বলি জামাত ইসলামের থিওরি কি? আন হাকিমউদ্দিন। আন হাকিমউদ্দিন মানে কি? রাষ্ট্র ক্ষমতা। এদেরকে তো জামাত ইসলাম যেটা একবারে আপনার গড়া দোলায় আলহামদুলিল্লাহ সমূলে দোলাই দেওয়া হয়েছে যে তাদের যে ভ্রান্ত আকীদা মানহাজের উপর তারা প্রতিষ্ঠিত, এটা মানুষের বুঝতে পারেনি। তাদের কথা হচ্ছে আন হাকিমউদ্দিন, দিন কায়েম করো মানে ক্ষমতা প্রতিষ্ঠা করো না, এইটা আপনার ইসলাম না। আন হাকিমউদ্দিন মানে আন হাকিমুত তাওহীদ, আল্লাহর জমিনে এক আল্লাহর ইবাদত করতে হবে, এইটাই কায়েম করতে হবে, সমস্ত শিরক বর্জন করতে হবে। লোকমান হাকিম তিনি তিনার সন্তানকে নসিহত করতেছেন, কি করতেছেন? নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন তিনি তিনার ছেলেকে, ইয়া বুনাইনি, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ যা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে চারখার করে। পূর্বে যত আমল ছিল সবকে জ্বালিয়ে হারিয়ে আমল, সমস্ত আমলকে একবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তো শিরক হচ্ছে মহাপাপ, মহাজুলম। এই শিরক আল্লাহ জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মক্কাতুল মুকাররমায় দারুল আরকাম, যেটা আমরা জানি প্রথম দাওয়াতি সেন্টার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুল নবী আমরা পড়েছি, দারুল আরকাম প্রথম বাক্য কি ছিলেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল, সমস্ত কুরাইশদেরকে উদ্দেশ্য করে, সকল মানুষদের উদ্দেশ্য করে বললেন, হে মানুষগণ তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা পূর্ণাঙ্গ বলতে হবে। আল্লাহ ছাড়া লা মাবুদু বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য মাবুদ নেই। এক আল্লাহর ইবাদত করো, সমস্ত এই দেব দেবী প্রতিমা পুতুল, এই লাখ মজদা শত যত প্রতিমা পুতুল আছে সবকিছুর কি করো, এদের সাথে তোমরা কুফরি করো, এমনকি এদেরকে পরিত্যাগ করো, এরা কিছুই করতে পারে না, এরা মূর্তি দাঁড়িয়েছে, এরা তোমার দিয়ে ভালো খারাপ করতে পারে। অতএব কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল কাম হবে কখন? যখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে। তো এখানে আমরা বুঝলাম যে সর্বোপরি মানব জীবনের তাওহীদের গুরুত্ব অপরিসীম। একটা মানুষের জীবনে মূল হচ্ছে, একটা মুসলিমের জীবনে মূল সম্পদ হচ্ছে তাওহীদ, মূল আপনার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ। তাওহীদ আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করতে হবে। আমরা বলতেছিলাম, আপনার স্লোগান দিচ্ছি আমরা সবাই তাওহীদই দেব, সব শিরকে ডুবে আছে। সতে মাজার, আপনার এই সমস্ত মাজারের মধ্যে নজর নেওয়া হচ্ছে, মানব করা হচ্ছে, এই সমস্ত খানকা মাজার আর মাজার, এই পীর মুরিদ তাসাউফের ব্যবসা। তো এগুলোর মধ্যে আল্লাহ কি বললেন? সবই কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতে করে। তো আমরাই তো আসমান জমিনে যে বিপর্যয় দেখা যাচ্ছে আমরা নিজেদের হাতে আমি সব করব। তো আমরা যখন আপনার পরিপূর্ণ তওবা করে নিজেদের এই যে অপকর্ম, যে শিরক বিদআত, পূর্বে বলেছি ইবাদত কবুলের যে দুটি করা শর্ত, শিরক বিদআত মুক্ত, সকল শিরক বিদআত মুক্ত ইবাদত বন্দেগী হতে হবে এক আল্লাহর জন্য, সমস্ত যাবতীয় ইবাদত এক আল্লাহর জন্য হতে হবে। তার সাথে সাথে আপনার একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি হতে হবে। নবী সাল্লাল্লাহু যেভাবে বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু, যেভাবে নবী সাল্লাল্লাহু দেখিয়েছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। বাবা আনহাকুম, যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। সহজ কথা, আন হাকিমউদ্দিন মানে কি? তাওহীদ প্রতিষ্ঠা করা, রাষ্ট্র ক্ষমতা না। আন হাকিমউদ্দিন মানে আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠা হচ্ছে মূল একজন মুসলমানের, একজন মুসলিমের জীবনে সবচেয়ে বড় ফরজ। তাওহীদ কায়েম করা হচ্ছে সবচেয়ে বড় ফরজ, রাষ্ট্র ক্ষমতা না। একটু আগে বললাম যে আপনি ভালো হয়ে যান, আপনার মধ্যে থেকেই ভালো হইলে আপনি দেখেন প্রতিটা ঘরে যদি আল্লাহ ছাড়া সমস্ত আপনার যত আপনার পণ্ডিত পুরোহিত আছে সকলকে ত্যাগ করবেন, এক আল্লাহর ইবাদত করবেন, এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা চলবেন, দেখবেন এমনিতেই দেখবেন সমাজ সম্পন্ন ভালো হয়ে গেছে। যেই সমাজে মানুষ 5 ওয়াক্ত সালাতের ইবাদত করে, বড় সালাতের ইবাদত করে, তার পাশাপাশি সার্বিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কি করে?
যেমনটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, শুধু আদর্শ না, সর্বোত্তম রোল মডেল, সর্বোত্তম স্টাইল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা আমাদের জীবনে, সার্বিক জীবনে গঠন করি, তাহলে আমরা এমনি ভালো মানুষ হয়ে যাবো। আমরা এমনি ভালো মানুষের সময় সমাজে অন্যায় অত্যাচার কমে আসবে, আসবে না? সমাজ যখন অন্যায় অত্যাচার কমে যাবে, যখন আপনার সমাজে পাপাচার কমে যাবে, জুলুম নির্যাতন যখন কমে, সমাজ এমনি ভালো হয়ে যাবে। তো আমাদের শাসক এদের মধ্যে থেকে কেউ একজন হবে, তাই না? ভালোদের মধ্যে থেকে তখন গিয়ে রাষ্ট্র ক্ষমতা যাওয়া লাগবে, এমনি রাষ্ট্র ক্ষমতা মুসলিমদের হাতে চলে আসবে। তো আন আকিমুদ্দিন মানে আন আকিমুত তাওহীদ, আন আকিমুত তাওহীদ, এক আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত, আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা, এর মানে হচ্ছে আন আকিমুদ্দিন।